সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার পার্ট 3 কে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই ছবিটার স্টার্টিং হয় 2012 সালে এবং তারপরে এর সিকুয়েলের আসে, যেখানে টাইগারকে তারা লঞ্চ করে, রিলঞ্চ করে এবং সেটা খুবই ব্যাকল্যাশ হয়, খুবই বাজে একটা ছবি হয়। তারপরে তারা পার্ট 3 নিয়ে আসার শুরু করে এবং এখানে করণ জোহারের যে নেপোটিজম ইউনিভার্সিটি আছে, সেখানেই ওই আলিয়া এফ আরও কিছু কিছু অ্যাক্ট্রেস আছে যাদেরকে আমরা দেখতে পাবো। তো এটা ওয়েব সিরিজে আসার শুধুমাত্র কারণ এটা, তোমরা সকলেই জানো যে বড় পর্দায় যদি এই ছবিটা আসতো, এই ছবিটা কখনোই কিন্তু পারফর্ম করতে পারতো না। কিন্তু এইরকম কাইন্ড অফ ছবি যদি ওয়েব সিরিজে আসে, অ্যাটলিস্ট অডিয়েন্স ক্রিটিসাইজ করার জন্য হোক বা যেভাবেই হোক, ওয়েব সিরিজে এলে একবার মাত্র অডিয়েন্স কিন্তু ছবিটা দেখেই নেয় কোনোভাবে। তো একটা ভিউজ জেনারেশিপ অবশ্যই হবে। তো সেই কারণবশত এই ছবিটা নেটফ্লিক্সে আসছে। এর সাথে সাথে যদি পরবর্তী আপডেট নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু বিনোদিনী বলে ছবিটা, এই ছবিটা কিন্তু ট্রেলার আসতে চলেছে 11টার সময় মেবি। এবং খাদানের কিন্তু যদি চতুর্থ উইকের যদি রেসপন্স নিয়ে কথা বলি, কিন্তু ব্যাপক একটা রেসপন্স পাচ্ছে এবং এই ছবিটা আপকামিং দিনে কিন্তু 16-17 কোটির বক্স অফিস কালেকশনও। এর সাথে সাথে যদি পরবর্তী আপডেট নিয়ে কথা বলি, তো ইয়ে জাবানি হে দিবানি এই ছবিটা কিন্তু তার প্রথম সপ্তাহে 12.5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে এবং আপকামিং দিনে কিন্তু আরও বেশি কালেকশনটা উঠে আসবে। কারণ এই ছবিটা যে টাইমে এসেছিল 2012 সালে মেবি এসেছিল, সেই টাইমে এই ছবিটা 182 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল এবং সেই টাইমে অনুযায়ী ব্যাপক একটা নাম্বার। এবং এই ছবিটা 12 কোটি টাকা এখন কালেকশন করছে তার প্রথম উইকে, মানে ছবিটা রিলিজ হওয়ার পর যারা দেখেনি, তা মানে ছবিটার কত ক্রেজ সেটা তুমি বুঝতে পারছো। এর সাথে সাথে এই ছবিটা যেটা বোঝা যাচ্ছে যে আপকামিং দিনে কিন্তু এই ছবিটা একটা 30 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন কিন্তু তার রিলিজেই করতে চলেছে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রাহুল মুখার্জির আপকামিং কাজ নিয়ে। তোমরা সকলেই জানো যে রাহুল মুখার্জি, তার কাজ একটু এক্সপেরিমেন্টাল হয়, যেগুলো আমার দেখতে বেশ ভালো লাগে এবং কিশমিশের মতো কাজ থেকে শুরু করে দিলখুশ, দুটো কাজই আমার খুব ভালো লেগেছিল তার। তো তার আপকামিং একটা কাজ আসতে চলেছে, যে কাজটায় আমরা অঙ্কুশ এবং বিক্রম চ্যাটার্জিকে দেখতে পাবো। এই কাজটা এখন খুবই ইনিশিয়াল স্টেজে কথোপকথন চলছে। কাজটা কিন্তু শুটিং শুরু হবে ডিসেম্বরের টাইম থেকে। তো একটা বাংলা ছবি এতদিন আগে থেকে শুটিং শুরু হবে, সেটা কতটা সঠিক বা বেঠিক সেটা নিয়ে আমি জানি না। কিন্তু বিক্রম চ্যাটার্জি এবং অঙ্কুশকে যদি একসাথে দেখা যায় এবং দুজন খুব ভালো মাপের পারফর্মার, তাহলে কিন্তু ছবিটা ভালো হতে পারে এবং রমকম সিনেমার কাইন্ড অফ এরকম জনারের এটা সিনেমা হতে চলেছে। তো দেখা যে কিরকমভাবে রাহুল মুখার্জি তাদেরকে প্রেজেন্ট করে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাহরুখ খান স্ত্রী ইউনিভার্সের যেটা আপকামিং দিনের যাদের যে ফ্র্যাঞ্চাইজের আপকামিং যে 8টা সিনেমা তাদের যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সেই সিনেমার মধ্যে শাহরুখ খান থাকতে চলেছে কিনা এটা নিয়ে একটা আপডেট উঠে এসেছে। সেটা হচ্ছে যে আমরা সকলেই জানতাম যে শাহরুখ খান চামুন্ডা বলে যে ছবিটা আলিয়া ভাট থাকতে চলেছে এবং অক্ষয় কুমারের নাম উঠে আসছিল এই ছবিটার জন্য। তো এখন যেটা শোনা যাচ্ছে যে শাহরুখ খানের নাম মিডিলে শোনা যাচ্ছিল যে সে আলিয়া ভাটের অপোজিটে তাকে চামুন্ডা বলে ছবিটা দেখা যাবে। কিন্তু শাহরুখ খানকে নাকি দীনেশ বিজেন থেকে শুরু করে রাজেন ডিকে তারা প্রত্যেকেই অ্যাপ্রোচ করা শুরু করে, বা আমার কৌশিক, তারা প্রত্যেকে অ্যাপ্রোচ করা শুরু করে এই ছবিটার জন্য। ছবির ন্যারেশন শোনায়, শাহরুখ খানের স্ক্রিপ্ট পছন্দও হয়, কিন্তু শাহরুখ খান পরবর্তী টাইমে সে ডিসিশন নেয় যে কোনো ইউনিভার্স যেটা অলরেডি হয়ে এসছে সেই সেই ইউনিভার্সে সে কখনোই এন্টার করবে না, যেটা অলরেডি একটা হওয়া ইউনিভার্স এবং সেটা একটা পিক লেভেলে সেই ইউনিভার্সটা আছে, সেই রকম ইউনিভার্সে সে আসবে না। কিন্তু টাইগারও তো একটা ইউনিভার্সই ছিল, তো আমি যাই হোক সেটা নিয়ে আর বলার লাভ নেই। তো সেই ইউনিভার্সে সে এন্টার করবে না। যাই হোক দেখার যে শাহরুখ খান কিরকমভাবে আপকামিং দিনে তার কিং ছবিটা কেমন হয় এবং সে ইউনিভার্সে যেহেতু পার্ট হবে না, তো আপকামিং দিনে যদি তাকে দীনেশ বিজনের সাথে বা ম্যাডক্সের সাথে যদি কোনো কাজ করা যেত, সেটা কিরকম কাজ হতে পারে সেটা হচ্ছে দেখা। তোমাদের কি বক্তব্য এই পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। এই কদিন আগে সিকান্দার রিমেক কি রিমেক নয় এই নিয়ে প্রচুর জল ঘোলানো হয় এবং রিমেক ছবি নিয়ে বিশাল একটা নেগেটিভিটি শুরু হয়। এটা পুরোপুরি এর কারণ হচ্ছে সালমান খানকে বা সালমান খানের সিকান্দার ছবিটাকে কোনোভাবে তো ব্যাকল্যাশ করার জন্য সালমান খানের সিকান্দারকে কোথাও গিয়ে একটা পরিকল্পনা চলছে, এটা পুরোপুরি প্রি প্ল্যানিং। এবার এর পিছনে বড় বড় নামও আছে, সেগুলো আমি আর বলতে পারবো না। তো যাই হোক, তো সিকান্দারের শুটিং প্রসেস নিয়ে যেটা শোনা যাচ্ছে যে সিকান্দারের একটা আপডেট উঠে এসেছে যে রিমেক ছবি কি রিমেক ছবি না সেটা নিয়ে তো রিমেক ছবি কি রিমেক ছবি না সেটা নিয়ে তো তোমরা সকলেই জানো যে সেটা তো সত্যি মেকারদের তরফ থেকে জানিয়ে দেওয়াই হয়েছে। এবং এবার যদি কথা বলি সালমান খানের সিকান্দারের শুটিং প্রসিডিওর মাধ্যম দিয়ে, তো মেকারদের তরফ থেকে আরেকটা জিনিসও জানানো হয়েছে যে সিকান্দারের যে স্টোরি লাইনটা, সে স্টোরি লাইনটা শুধুমাত্র এই রিমেক কি রিমেক নয় সেটা তো পরের কথা, তার থেকে বড় কথা স্টোরি লাইনটা যে ন্যারেশন যেভাবে করা হয়েছে সালমান খানকে এবং রশ্মিকাকে, সেখানে পুরোপুরি স্টোরি লাইনের যে প্লটটা শুধুমাত্র সেই বিষয়বস্তু নিয়ে কথা বলা হয়েছে। মেন যে ইম্প্যাক্টফুল যে স্টোরি লাইনটা বা একটার পর একটা যে সিকোয়েন্সের মধ্যে যে সাসপেন্স থাকতে চলেছে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু ডিটেলিংয়ে কোনো আলোচনাই হয়নি। মানে তাদের এক একটা সিকোয়েন্সের মাধ্যম দিয়ে শুধুমাত্র ন্যারেশন দেওয়া হয়েছে। তো যারা অ্যাকচুয়াল কাস্ট তাদের থেকেও কিন্তু সিকান্দারের যে অ্যাকচুয়াল স্টোরি লাইন সেটাও কিন্তু হাইড করার প্রচেষ্টা করা হয়েছে। তো বোঝা যাচ্ছে যে এই সিনেমাটাকে নিয়ে কতটা মেকার্স তারা
মানে প্রমিসিং স্টোরি নিয়ে আছে, এবং তারা নিজেদেরকে কীভাবে প্রেজেন্ট করতে চাইছে, এবং তারা পুরোপুরি হাইড করে রাখছে স্টোরিটা, এবং এটা একদম একটা নতুন স্টোরি। এবং সবচেয়ে বড় এক্সাম্পল তো বোঝা যাচ্ছে যে সিকান্দারের যে মেন স্টোরি লাইন বা মেন প্লটটা, সেটা কিন্তু মেকার্সরা নিজেদের কাস্ট থেকেই তারা দূরে সরিয়ে রেখেছে, এবং তারা নিজেদের স্টোরি লাইন নিয়ে বিশালভাবে তারা বলতে পারো খুব প্রমিসিং আছে, বা তারা আগামী দিনে এই ছবিটাকে একটা ব্যাপকভাবে নিয়ে আসতে চাইছে। তো যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।